Good evening, all of you. So welcome back to my channel Blog Queen Ria. আমি রিয়া বলছি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আজকে ব্লগটা কিন্তু আমি ইভিনিং থেকে শুরু করেছি। হ্যাঁ, সকালের ব্লগ তো শেয়ার করা হয়, কিন্তু সন্ধ্যার থেকে কি করি ঠিক আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে সবাইকে ওয়েলকাম আমার এই নতুন একটা সুন্দর ব্লগে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থেকো। তোমরা কিন্তু ভালোবাসা দিলে আমি অনেক ভালো থাকি। তোমাদের কমেন্ট দেখে, ভালোবাসা দেখে আমার কিন্তু ভিডিও করার এনার্জিটা বেড়ে যায়। যাই হোক, সন্ধ্যা কয়টা বাজছিল? ঠিক 5টা, সে 5টা 5:30 বাজছিল। সন্ধ্যা কিন্তু এখনও হয়নি। উঠে পড়লাম এক জায়গায় যাব বলে। উঠে আগে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি গুছিয়ে নেব। অ্যাকচুয়ালি সকালে উঠে সব কাজকর্ম করে কাপড়গুলো ধুয়ে এনে রেখেছিলাম। তো যা গরম পড়েছে, বাট এসি আছে বলে বেঁচে গেলাম, তাই অনেকক্ষণ শুয়েছিলাম। আর দেখো আমার ছেলে কি কাণ্ড করেছে, দেখো। কি বললি এটা তুই? দিদি গেলে যত্ন নেয়, আমি যত্ন করে না, তুই করিস না। আমি তো মেয়ে নাকি? আমাদের ছেলে কেন এসেছে? আমি কি মেয়ে নাকি? ছেলে তো। তো দেখলে কি করেছে আমার টেডি বেয়ারটাকে, মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই। যাই হোক, তো এখন আমি একটু গরমের মধ্যে মেকআপ বলতে কি বলো তো, আমি আবার স্নান করেছি। এত গরম কি করবো বলো, স্নান করে এসে আমি একটু ময়শ্চারাইজার ক্রিম, ফেস পাউডার আর হালকা করে আইব্রো সেট করে লিপস্টিক লাগিয়ে নেবো। গরমে আর কি সাজবো বলো, তো এই জন্য হালকা করে একটু আইব্রো সেট করে নিচ্ছি। আর আইব্রোটা না সত্যি খারাপ করে দিয়েছি, কি বলবো বলো। মানে আমি একটা জায়গায় করতাম, সেখানে ভালো করে করাতো। তা আমাদের বাড়ির সামনে যে পার্লারটা আছে, তো সেদিন না আমি আর আলসে করে যাইনি। তো এখানে গিয়েছিলাম, এখানে কি তো এখানে আমার বুড়োটা না খারাপ করে দিয়েছে আর আমার খুব রাগ উঠেছে। যাই হোক, কিছু করার নেই। তো আমি আইব্রো পেন্সিল দিয়ে সেট করে নিলাম। তো ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি। দেখো গরমে না বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, একটু বাড়ির থেকে বেরোতে হয়। তাই আমি একটু বান্ধবী বাড়িতে যাচ্ছি, কিছু কাজ আছে। তো ঠিক বেরোচ্ছি, মানে বেরোয়ে জাস্ট আমি যাচ্ছিলাম। আর দেখো আমাদের দেখো রোড বানিয়েছে, দেখে বুঝতেই পারছো রাত কিন্তু আমাদের চারপাশে রাস্তা বানাচ্ছে। তো তখনই দেখি আমার বর চলে আসছে, একজনকে নিয়ে আসছে বলতে আমাদের রুমটা তো চেঞ্জ করবে। আর আমি খুব এক্সাইটেড যে কবে হাত লাগাবে, কবে আমাদের রুমটা চেঞ্জ হবে। মানে আমাদের রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করবে, ওয়ার্ড্রোব অ্যান্ড বেড, মানে ফল সিলিং, এগুলো সব মানে নতুন করে বানানো হবে আমার রুমটা। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমি খুব এক্সাইটেড। তো ওই আঙ্কেলটা এসে দেখলো, দেখা করার পর ও চলে গেল। তো আমরাও চলে আসছি আমার বান্ধবীর বাড়িতে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, আর এটা ও নতুন বাড়ি বানিয়েছে, ওরও খুব সুন্দর করে রুম ডেকোরেট করেছে। ওর ছেলেকেও দেখতে আসলাম, প্লাস ওর রুমটাও দেখতে আসছি। কারণ হয়েছে ওর ছেলের না হাতটা একটু মানে অপারেশন হয়েছে, হাত একটু মানে যে মুচকে গেছিলো আর পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিল। তাই ও ছেলেকেও দেখতে গেছিলাম, প্লাস আমি ওর যে রুমটা সুন্দর করে বানিয়েছে সেটা দেখতে গেছিলাম। মানে কি, আমরা যখন রুমটা বানাবো সবার থেকে সাজেশন নেওয়াটা খুবই দরকার যে কীভাবে কী হয়। এবার যারা আমাদের রুম দেখতে আসছে বা মানে ইন্টেরিয়র করার জন্য আসছে, মানে রুম ডেকোরেট করতে আসছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে তোমরা যেরকম ভালোভাবে সেভাবে করো, মানে নতুনভাবে তৈরি হবে রুমগুলি এখন। তো এখানে দেখো বান্ধবীর মা ঠান্ডা নিয়ে চলে আসলো, আমার শাশুড়ি মা। তারপরে আমি বান্ধবীর জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম। হ্যাঁ, আমি গেছিলাম বান্ধবীর বাড়িতে, দেখি আমার বান্ধবী নেই, ওই যে অতিথি আসছে ওদের জন্য শপিং করতে গেছিলো। তো ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর ও আসলো। তো সরি বলছে আমাকে। তো যাই হোক, ওর সাথে দেখা হলো, ওর সাথে দেখা করে আমিও চলে যাচ্ছি বাড়ি।
তো বাড়িতেই গিয়ে এখন আমাকে করতে হবে রান্না বান্না। তো খুবই গরম, তো ড্রেস চেঞ্জ করে আমি এখানে এসে ভাত বসিয়ে দিলাম, আর এখানে আমি সয়াবিন রান্না করব। দুপুরবেলা যেহেতু আমার শাশুড়ি মা রান্না করে, আর রাত্রেবেলা ডিনারটা আমি তৈরি করি। তো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি, ভাতও বসিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমি আলু কেটে নেব, বেশি না 2টা আলু কাটবো। আলু আর সয়াবিন আমি ভেবেছিলাম যে গুঁড়া মশলা দিয়ে রান্না করব, যেহেতু আমি কিছু পেস্ট করতে হবে না আমাকে। তো আমি এখানে আলু কেটে নিয়েছি, তার পাশাপাশি আমি লঙ্কাও অনেকগুলি কেটে রেডি করে রেখেছি। আর আমার রেডি করে রান্না করতে কিন্তু ভালো লাগে। যাই হোক, তোমাদের জন্য এত কষ্ট করে এত করে আমি ভিডিও বানাই, কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো কমেন্টস পাচ্ছি না। মানে আমার দেখে এটা সত্যি মনটা খারাপ। আমার মানে কেমন লাগে যে সত্যি কষ্ট, কিন্তু ক্যামেরা করতে করতে যে রান্না করাটা কত টাফ, আর যদি কারোর সাপোর্ট না থাকে তাহলে তো আরও অনেক টাফ, বুঝতেই পারলে। তো ক্যামেরা করতে করতে দেখো আমার কাছে রিং লাইটও আছে, বাট আমি যে লাইটটা জ্বালাবো তার জন্য আমাকে কর্ডটা আনতে হবে। কিন্তু আমি এখানে কাটাকাটিও করছি, প্লাস আমি ভাত বসিয়েছি, সেটা ছেড়ে কিন্তু আমি উপরে যেতে পারবো না। আর এরকম নেই যে আমাকে কেউ এনে দেবে। তো আমার খুব কষ্ট হয় এইভাবে মানে একা একা ক্যামেরা করে। আর তোমাদের জন্য ভিডিও যদি না তৈরি করি আমিও তো দেখো সাকসেস হব না, আর তোমাদের সাপোর্টও খুব দরকার। আর আমার খুব ভালো লাগে যে আমি আমার সংসারে কিভাবে আছি, কিভাবে আমার জীবনটাকে কাটাচ্ছি এই বাচ্চা কাচ্চা নিয়ে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর জানি না ভিডিওটা কেমন করে বানাই, আমি চেষ্টা করি ভালো করে বানাতে, বাট সত্যি আমি চেষ্টা করি, বাট হয়তো তোমাদের জন্য হয়তো ভালো লাগছে না। কি করব বলো, আমি চেষ্টাও করছি যাতে ভালো হয় ভিডিওটা। সম্পূর্ণ অনেক ব্যাপার আছে ভিডিও করার মধ্যেও, কিন্তু কি করব, যতটুকু পারছি যতটুকু সম্ভব ততটুকুই আমি ভিডিও করছি। তো এখানে দেখো আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন তুলে রেখে দেবো। আর কড়াইটা ধুয়ে নেব, ধুয়ে উনানে বসিয়ে দেবো রান্না করার জন্য। আর আমার সয়াবিনটা তো খুবই ফেভারেট। আর এখন গরম দিন না, হালকা পাতলা খাওয়াটাই কিন্তু খুব ভালো। তো এখানে যখন দেখলাম যে আমার গুঁড়া মশলা নেই, তাই আমি এখানে কী করেছি, একটু করে জিরা আদা বেটে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগেনি। তো জিরা আদাটা বেটে নিলাম, বেটে একটা মশলা তৈরি করে নিলাম। আর এখানে দেখো ভাতের সাথে সাথে আমি দুধও বসিয়েছি, দুধ কিনে এনেছি আমার শাশুড়ি আমার রাত্রে দুধ দিয়ে ভাত খায়, তো দুধটাও বসিয়ে দিয়েছি। তো আমার দুধটাও হয়ে গেছে। এখন আমি এখানে কড়াইটা বসিয়ে তেলটা ঢেলে এক এক করে সয়াবিন ভেজে তার মধ্যে পাঁচফোড়ন গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা এসব দিয়ে আমি আলুটাকে একবারে ফ্রাই করে নেব। আর যা মশলা বেটেছিলাম ওটার সাথে ধনিয়া গুঁড়া, সামান্য গরম মশলা আর হলুদ মিশিয়ে রান্না করে নেব। রাত্রেবেলা আর কি বলো, সিম্পল রান্নাই করতে হয়। তো এখানে দেখো আমি সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব। আর ভাতটা কিন্তু হয়নি। এই যে তোমাদের যদি আমি কমেন্টস না পাই বা লাইক শেয়ার যদি না পাই, তো কেমন লাগে বলো তো। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করি, কিসের জন্য? যাতে তোমাদের থেকে ভালোবাসাটা পাই। বাট আমি কিছুই বুঝতে পারছি না যে কি হচ্ছে, কেন আমি লাইকস পাচ্ছি না, কমেন্টস পাচ্ছি না। যতটুকু সম্ভব ততটুকু ভিডিও করছি, চেষ্টা করছি যেন ভালো করে করতে পারি। এবার দেখো, আমার পাশে যদি কেউ থাকতো ভিডিও ক্যামেরা করার জন্য, তো অবভিয়াসলি আরও ভালো হতো। বাট কী করবো বলো তো, একা একা রিং লাইটের মধ্যে রেখে রেখে করতে হয়। তো তখনই ভাবছিলাম যে রিং লাইটটা জ্বলাই, কিন্তু না, আমি কর্ড আনতে হবে। আর এখানে লাগানোর মতন সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি না, ওইখানে আছে বাট ওইটা একটু খারাপ আছে, ফট করে চলবে না। তো খুবই টাফ একটা, কিছু করতে গেলে না সব কিছু সেট আপ করতে হয়, যেটা সেট আপ করার জন্য রান্নাঘরে দেখো জায়গাই নেই, তাই না? তো এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে, তো আমি মশলাটা দিয়ে ভালো করে তরকারিটা কষে নেব। তার পাশাপাশি আমার কিছু বাসনও আছে, সেগুলোও আমি সব ধুয়ে রেখে দেব। এটা সন্ধ্যার বাসন, আর রাত্রে যে জাস্ট কাটাকুটি করলাম সেগুলো বাসনগুলো ধুয়ে রেখে দেবো। আর রাত্রে যেগুলো বাসন বাজবে সেগুলো একটা গামলাতে রেখে দেবো, সকালে ধোয়া হবে। যাই হোক, এখানে কিন্তু আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট কমপ্লিটের দিকে। তো আমি তার পাশাপাশি আমি কী করবো, গ্যাসটাও মুছে নেব, রান্নাঘরটাও মুছে নেব। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও প্লিজ। এবার আশা করছি তোমরা সবাই কমেন্টস করবে। তো চলো, আবার দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থাকো। তাহলে কী হবে, আমার ভিডিও করার জন্য না অনেক এনার্জি চলে আসবে।
তাই না বলো? তোমরা যদি পাশেই না থাকো বা আমাকে সাপোর্টই না করো তাহলে কীভাবে কী করে হবে? তাহলে ভিডিও করার এনার্জি পাওয়া যাবে না। কিন্তু এই যে আমি যে সংসারে কীভাবে আছি বা বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে মানে হ্যাপি আছি, নিজেকে ফিট রাখছি, নিজেকে ঠিক রাখছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো চলো, জাস্ট বাই বাই, টাটা, গুড নাইট।